ঢাকায় হৃদয় নামে এক ইউনিভার্সিটি ছাত্র ছিল। সে গ্রাম থেকে ঢাকায় এসেছে। গ্রামে থাকাকালীন তার জীবনযাপন খুব ভালো ছিল। পরিবার ছিল পাশে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই যেন আপনা আপনি হয়ে যেত। কোনো খরচ, কাজ বা দায়িত্ব নিয়ে তাকে তেমন ভাবতে হতো না। কিন্তু ঢাকা আসার পর সব কিছু বদলে যায়। এখন তাকে নিজের খরচ, খাবার, রুমের কাজ, পড়ালেখা সব কিছু একাই সামলাতে হয়। একসাথে এত দায়িত্ব দিতে গিয়ে হৃদয় মানসিকভাবে ভেঙে পড়ে। ক্লাস, অ্যাসাইনমেন্ট, বাজার, রান্না সব মিলিয়ে সে ভীষণ চাপের মধ্যে পড়ে যায়। আগে গ্রামে সে খাবার বেড়েও নিত না। যতক্ষণ না কেউ তাকে খাবার দিত সে অপেক্ষা করত। আর এখন সব কিছু তাকে নিজেই করতে হয়। এই পরিবর্তন তার জন্য খুব কষ্টকর হয়ে ওঠে। এই মানসিক চাপে একসময় সে সিগারেট খাওয়া শুরু করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একদিন তার বন্ধু ইমন বিষয়টা লক্ষ্য করে। ইমন জিজ্ঞেস করে, কিরে, তুই সিগারেট কবে থেকে খাস? হৃদয় আর লুকাতে পারে না, সব ঘটনা খুলে বলে। ঢাকায় এসে কিভাবে সে ভেঙে পড়েছে, কতটা একা লাগে, কতটা চাপ অনুভব করে। সব শুনে ইমন শান্তভাবে বলে, এইসব কিছুই না, তুই তো আগে কখনো এসব দায়িত্ব নেস নাই, তাই এখন কষ্ট লাগছে। ধীরে ধীরে সব শিখে যাবি। ধৈর্য ধর, নামাজ পড় আর আল্লাহর কাছে দোয়া কর, তিনি যেন তোকে ধৈর্যশীল বানান। ইমনের কথাগুলো হৃদয়ের মনে গভীরভাবে দাগ কাটে। সেদিন থেকেই সে নামাজ পড়া শুরু করে, নিয়মিত দোয়া করতে থাকে। কিছুদিন পর হৃদয় লক্ষ্য করে সব কাজ শেষ করার পরও এখন তার হাতে কিছু সময় বেঁচে থাকে। যে কাজগুলো আগে পাহাড়ের মতো মনে হতো সেগুলো এখন ধীরে ধীরে সহজ লাগছে। তার মনও আগের চেয়ে শান্ত। সে বুঝতে পারে কষ্ট তাকে ভাঙেনি, বরং গড়ে তুলেছে। যে ছেলেটা একদিন নিজের খাবার পর্যন্ত চাইতে লজ্জা পেত, আজ সে নিজের জীবন নিজেই সামলাতে শিখে গেছে। হৃদয় তখন মনে মনে বলে, আল্লাহ, তুমি আমাকে কষ্ট দিয়েছ ঠিকই, কিন্তু সেই কষ্টের মাঝেই তুমি আমাকে শক্তিও দিয়েছ। আর সেদিন থেকেই হৃদয় বিশ্বাস করতে শেখে, ধৈর্যের পরই আসে সহজতা। আর আল্লাহ কখনো কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না।